আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন যে শুভশ্রীদি কেন আসছে না ভিডিওতে, শুভশ্রীদির ভিডিও আমি কেন নিয়ে আসছি না। প্রথমে গোল্ডেন রিট্রিভারের কোয়ালিটি গুলো দেখুন। এই হচ্ছে গোল্ডেন রিট্রিভার, একদম রিচ কালারের গোল্ডেন রিট্রিভার, এখনই রিচ। এই কালার সত্যি কথা বলছি, মানুষ খোঁজে, একদম ঠিক, ফোন করে করে খোঁজে যে লাল বাচ্চা হবে, লাল বাচ্চা হবে। এবার দেখছেন জার্মান স্পিস, একদম দুধ সাদা জার্মান স্পিস, ব্ল্যাক ল্যাব। ব্ল্যাক ল্যাব, এটা মেল না ফিমেল? এটা মেল। কটা বেবি আছে আপনার কাছে এখন? এই অভিজ্ঞতা থেকে খুব ভালো একটা ব্রিড ডবারম্যান। ডোবারম্যান দেখছেন, একদম ছোট বেবি। ম্যাডাম এদের বয়স? এদের বয়স 11 দিন। 11 দিন বয়স, এখন 11 দিনের বেবি ম্যাডাম দেখাচ্ছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে শুভশ্রীদি কেন আসছে না ভিডিওতে, শুভশ্রীদির ভিডিও আমি কেন নিয়ে আসছি না। তা আজকে আবার চলে এসেছি সেই শুভশ্রীদির চ্যানেলে। আজকে চলুন সরাসরি ওনার সঙ্গে কথা বলে নিই এবং শুনে নিই এতদিন উনি কোথায় ছিলেন। সবার প্রথম বলুন, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? একদম ঠিকঠাক আছি। বন্ধুরা অনেক দিন ধরে খোঁজ করছেন যে আপনি কোথায়। আমি একটু সত্যি কথা একটু অন্তরালেই ছিলাম, কারণ যেমন জানেন যে আমি বাচ্চা তুলে কখনো বিজনেস করি না। আমার নিজস্ব বাচ্চা থাকলে তবেই আমি সেটা বলি। হ্যাঁ, এবং এই মুহূর্তে যেমন বাচ্চা আছে বলে আমি সকলের সামনে এসেছি। আবার যখন বাচ্চা থাকবে না সবার অন্তরালে চলে যাবো। বুঝতে পারলেন? একদম হোম ব্রিড বেবি কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন এবং ওনার কিন্তু প্রচুর হ্যাপি ক্লায়েন্ট আছে। আমি বিভিন্ন ভিডিওতে দেখাই, আজকের ভিডিওতেও দেখিয়ে দেবো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে যে ছবি আছে বা সাইডে যে আছে, প্রচুর হ্যাপি ক্লায়েন্ট আছে যারা এখান থেকে হোম ব্রিড বেবিগুলো কালেক্ট করে নিয়ে গেছেন এবং আপনারা অনেকেই অপেক্ষা করে থাকেন এই হোম ব্রিড বেবিগুলোকে কালেক্ট করে নিয়ে যাওয়ার জন্য। সবার প্রথম আমরা গোল্ডেন রিট্রিভার দিয়ে শুরু করছি। তার আগে ম্যাডাম সবার প্রথম বলে দিন, যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য এখানকার অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস হচ্ছে হাওড়া বাগনান। বাগনান বলে একটি ছোট্ট শহর হাওড়া জেলার মধ্যে। আমাদের কেনেলের অ্যাড্রেস হচ্ছে এটাই, হাওড়া বাগনান। আপনাকে আসতে হবে হাওড়া হয়ে, মানে মেদিনীপুরগামী যে কোনো বাস বা পাঁশকুড়া, মেছেদা, এই যে লোকালগুলো, খড়গপুর, মেদিনীপুর, এই যে লোকালগুলো, এগুলো ধরলে আপনি চলে আসতে পারবেন বাগনান স্টেশন। এবং বাগনান স্টেশন থেকে পায়ে হাঁটা মাত্র 5 মিনিটের পথে আপনি পৌঁছে যাবেন আমাদের কেনেলে, যেটা হ্যাপি পেট হাউস। আর যদি বাসে আসেন তাহলে NH6, যেটা ন্যাশনাল হাইওয়ে 6, যেটা বম্বে রোড বলা হয়, ওই বম্বে রোড ধরে আপনি নামবেন বাগনান লাইব্রেরি মোড়। লাইব্রেরি মোড় থেকেও একই ডিস্টেন্স, ট্রেন স্টেশনের মতো, ঠিক পাক্কা 6 মিনিটের পায়ে হাঁটা পথ। একদম ঠিক। আপনারা চাইলে বাসে করে, ট্রেনে করে বা আপনাদের নিজস্ব ক্যাব দিয়ে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো দিন চলে আসতে পারেন। এটা হচ্ছে ওনার বাড়ি, আমরা যেখানে আছি এটাই হচ্ছে ওনার অফিস। এখানে এসে দেখে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আর যারা একান্তই আসতে পারবেন না, অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে। যে যেখান থেকে দেখছেন স্বাচ্ছন্দ্যে ডেলিভারি নিতে পারেন। তো চলুন এবার এক করে ভিডিও চলে যাই। সবার প্রথম গোল্ডেন রিট্রিভার। প্রথমে গোল্ডেন রিট্রিভারের কোয়ালিটি গুলো দেখুন। এই হচ্ছে গোল্ডেন রিট্রিভার, একদম রিচ কালারের গোল্ডেন রিট্রিভার, এখনই রিচ। এই কালার সত্যি কথা বলছি, মানুষ খোঁজে, একদম ঠিক, ফোন করে করে খোঁজে যে লাল বাচ্চা হবে, লাল বাচ্চা হবে। এটা হচ্ছে একদম রিচ কালারের গোল্ডেন রিট্রিভার। কালার কিন্তু আরো রিচ হবে। এটা আমি দেখেছি বড় অ্যাডাল্ট হওয়ার পর এই কালার আসে। একদম ঠিক। আর এদের ছোটবেলায় এই কালারটাই চলে এসেছে। একদম ঠিক, আমি সেটাই বলছি। মানে এখন এই দেখতে পাচ্ছেন এই কালার এখনই রেডি স্টোন চলে এসেছে পুরো। আর বড় হলে তো আরো আসবে, কারণ ওদের কানের কালারটাই চলে আসে ওদের ফাইনাল কালার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানের কালার। এই ডিপ কালারটা চলে আসবে, কারণ এটা হচ্ছে ওদের মায়ের লোম। এটা পড়ে গিয়ে যে লোমটা আসবে সেটা হচ্ছে ওদের ফাইনাল লোম। ম্যাডাম এদের এখন বয়স 33 দিন, আজকে 33 ডেজ। 33 ডেজ। আপনি যেটা বলেন যে আপনি ভ্যাকসিন না করে বাচ্চা ছাড়েন না, তাহলে আপনি ভ্যাকসিন কবে করবেন? ভ্যাকসিন 40 ডেজে হবে, 42-3 এরকম ডেজে ছাড়বো। হ্যাঁ, ওকে, বুঝতে পারলেন। এখন 33 দিন বয়স, 40 দিনে ভ্যাকসিন হবে, তারপর আপনারা কালেক্ট করতে পারবেন। মানে মোটামুটি ধরে রাখুন ভিডিও আপলোড হতে হতে ওদের প্রায় ছাড়ার বয়স কাছাকাছি চলে আসবে। ঠিক, বুঝতে পারলেন। ফলে যখন যেদিন আপনারা ভিডিও দেখছেন সেদিন কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসছে ওদের, বা হয়ে গেছে। সেই জন্য অবশ্যই এখন যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবেন। ম্যাডাম কটা গোল্ডেন রিট্রিভার আছে আপনার কাছে এখন? 4টে আছে, 2টি মেল 2টি ফিমেল। ওকে, 1 লিটারের বেবি, মানে একই কালার। হ্যাঁ ভাই বোন। আর যে দুটো আছে সে দুটো এর থেকেও লাল। বুঝতে পারছেন, এটা তো লাল, ম্যাডাম বলছেন এর থেকেও লাল। আপনারা অনেকেই রিচ কালার খোঁজেন এবং যেটা খুবই কম পাওয়া যায়। কি লাল
সেটা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কিলার, ভাববেন হয়তো আমি কালার করেছি। একদম ঠিক, বুঝতে পারছেন। ফলে 4জনই কিন্তু কালেক্ট করতে পারবেন, দেরি করবেন না। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে চলে আসুন এখানে এসে দেখে কালেক্ট করুন। তবে আসার আগে অবশ্যই কল করে কনফার্ম করে আসবেন যে আজকে আমি আসছি, এখান থেকে আসছি, এই বেবিটা কালেক্ট করব। একদম, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, আমাকে একটু জানিয়ে আসবেন। বুঝতে পারলেন? আর যারাদের পক্ষে আসা সম্ভব নয় তারা ভিডিও কল করবেন, করে কথা বলে নিয়ে অনলাইনে ডেলিভারি নিয়ে নিতে পারবেন। ম্যাডাম এবার বলুন এদের প্রাইস কি রেখেছেন? এদের প্রাইস আছে ফিমেল 15,000, মেল 18,000। ওকে, 15,000 18,000। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে। হ্যাঁ, কারণ আপনি ভ্যাকসিনে আমি মনে করি যে প্রতিটা ব্রিডারের দায়িত্ব, আমাদের তো বাচ্চার প্রতি কিছু দায়িত্ব থাকে, তো প্রতিটা ব্রিডারের দায়িত্ব বা কর্তব্য হচ্ছে বাচ্চাকে কিন্তু ইমিউনাইজেশন করে তারপরেই তার পার্মানেন্ট হাউসে পাঠানো। এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত, কারণ এ নিয়ে মতবাদ থাকতেই পারে, কিন্তু আমি ব্রিডার হিসেবে আমার যেটুকু দায়িত্ব যে একটা বাচ্চাকে মানে মায়ের কাছে একটা সার্টেন টাইম অবধি রাখা, মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে কিনা সেটা অ্যাসিওর করা, তার সঙ্গে তাকে ইমিউনাইজেশন করা। আমি আমার এই 3টে দায়িত্ব পালন করে তারপরেই বাচ্চা ডিসপ্যাচ করব। বুঝতে পারলেন? 15,000 18,000 এটা হচ্ছে বেবির প্রাইস মেল ফিমেল হিসেবে, অর্থাৎ ফিমেল পেয়ে যাবেন 15, মেল হচ্ছে 18। ম্যাডাম এগুলো কি নেগোশিয়েবল? হ্যাঁ, নেগোশিয়েবল, স্লাইট নেগোশিয়েবল, আমার পক্ষে যতটা সম্ভব হবে নেগোশিয়েশন করা আমি অবশ্যই করে দেব। বুঝতে পারলেন? দাম 19-20 হয়ে যাবে, সেটা ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু বেবি যেটা পাবেন সেটা একদম 100% জেনুইন বেবি পাবেন। বুঝতে পারছেন? এবং কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না কোনো রকম কম্প্রোমাইজ আপনাদের করতে হবে, কারণ যাকে নিয়ে যাবেন সে 12 থেকে 14 বছর থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। একদম। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম ম্যাডামের বহু হ্যাপি ক্লায়েন্ট আছে, চলুন তার ঝলক একবার দেখিয়ে দিই, কারণ ম্যাডাম কিন্তু বহুদিন এর সঙ্গে যুক্ত আছেন, এমন নয় যে একদিন বা দুদিন। আমি যদি এদিকে ক্যামেরাটা একটু ঘোরাই, দেখুন এই ওয়ালটায় যা দেখছেন সব হচ্ছে হ্যাপি ক্লায়েন্ট। এখান থেকে ওনারা বেবি কালেক্ট করে নিয়ে গেছেন, বিভিন্ন ধরনের ব্রিড দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গার মানুষ আছেন এখান থেকে কালেক্ট করে নিয়ে গেছেন। আমি যদি এদিকে আসি, প্রতিটা ওয়ালে আপনারা এরকম দেখতে পাবেন, এনারা প্রত্যেকেই হচ্ছে হ্যাপি ক্লায়েন্ট। ফলে আমি বলবো নিঃসংকোচে আপনারা এখানে চলে আসুন, এসে এনাদের মতো করে দেখে তারপর কালেক্ট করে নিয়ে যান। ম্যাডাম এবার আমরা অন্য বিডে চলে যাই। হ্যাঁ ম্যাডাম এবার দেখছি জার্মান স্পিটস। এবার দেখছেন জার্মান স্পিস, একদম দুধ সাদা জার্মান স্পিস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফার। এখন এর বয়স 40 দিন। 40 দিন। 40 দিনের জার্মান স্পিস দেখছেন। এরও কি মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল? না, এটা একটাই বেবি অ্যাভেলেবেল ফিমেল। আচ্ছা, একটাই বেবি অ্যাভেলেবেল আপনার কাছে, সেটা হচ্ছে ফিমেল। কোনো চয়েসের অপশন পাবেন না, শুধু এই বাচ্চাটি অ্যাভেলেবেল। ওকে, একটাই ম্যাডামের কাছে এখন অ্যাভেলেবেল আছে, 40 দিন বয়স, ফিমেল বেবি। দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে দুধ সাদা, 40 দিনের। এটা হচ্ছে গ্রোথ, দারুণ সুন্দর ফার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওর ফার, এক্সেলেন্ট। প্রতিটা ডগের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, প্রতিটাই হোম ব্রিড। যেটা বারবার বলছি, উনি বাইরে থেকে এনে সেল করেন না, সেই জন্য মাঝে মাঝে আপনারা দিদিকে খুঁজে পান না। যতক্ষণ বেবি থাকবে আপনারা অনেকে দেখতে পাবেন। ফলে আমি বলবো আপনারা চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন, দেরি করবেন না। দেরি করলে, যেমন এটা একটা আছে, একজনই পাবেন, সেই জন্য যারা নিতে চাইছেন এরকম বেস্ট কোয়ালিটির হোম ব্রিড তারা কিন্তু প্লিজ চলে এসে কালেক্ট করে নিন। এর বয়স বললেন 40 দিন না? ভ্যাকসিনেশন হয়ে গেছে, তার মানে একদম এটা রেডি, একদম রেডি। বুঝতে পারলেন? আমি 1-2 দিনের মধ্যেই যে আসবে ডিসপ্যাচ করে দেবো। বুঝতে পারলেন? দেরি কিন্তু করবেনই না। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কল করে নিন যে দিদি আমি নেব, আমি এটা টোকেন মানি দিচ্ছি, আমি কাল বা পরশুদিন আসছি, এসে নিয়ে যাব। এইভাবে কথা বলুন, তাহলে আপনি পাবেন। কারণ আপনি বললেন কালকে আসবেন, আসতে পারলেন না, অন্য কেউ কিন্তু এসে কালেক্ট করে নিয়ে যাবে। আর আমার কাছে আর অপশন নেই যে আপনাকে যে আমি এটা ছাড়া অন্যটা দিয়ে দেবো, কোনো অপশন নেই। তাহলে আপনাকে অন্য ব্রিড নিতে হবে, এই ব্রিড আর হবে না। একদম। আচ্ছা, এর প্রাইস রেখেছেন 6,000 টাকা, নেগোশিয়েবল অবশ্যই। বুঝতে পারলেন ম্যাডাম? যদি সিরিয়াস কাস্টমার হন, অনেকে এরকম থাকেন যে স্ট্যাটাস মেইনটেইনের জন্য রাখেন। যদি স্ট্যাটাস মেইনটেইনের জন্য না রেখে যদি কেউ ভালোবেসে রাখতে চান, যার মনে সত্যি ওর জন্য জায়গা থাকবে, যদি এরকম কোনো কাস্টমার হন, টাকার জন্য আমি বাচ্চা আটকাবো না, অবশ্যই নেগোশিয়েবল। ফলে যেভাবে আপনি যদি মনে করেন যে ম্যাডাম যেভাবে যত্ন করে এদেরকে বড় করছেন, সেইভাবে আপনি রাখতে পারবেন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, ওকে ফ্যামিলি মেম্বার হিসেবে ভাববেন, সেক্ষেত্রে দামটা আপনার ইস্যু হবে না। যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কল করে ম্যাডামের সঙ্গে সরাসরি কথা বলে নিন। উনি দাম রেখেছেন 6,000, কিছু সামান্য 19-20 নিঃসন্দেহেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ম্যাডাম এবার আমরা দেখছি ব্ল্যাক ল্যাব। ব্ল্যাক ল্যাব, এটা মেল না ফিমেল? এটা মেল।
কটা বেবি আছে আপনার কাছে এখন? এই একটাই বেবি अवेलेबल আছে। ব্ল্যাক মেল একটাই বেবি अवेलेबल আছে। এর বয়স? এর বয়স 53 ডেজ, 53 দিন বয়স। 53 দিন বয়স, তার মানে ভ্যাকসিনেশন হয়ে গেছে? হ্যাঁ, ফার্স্ট ভ্যাকসিন অবশ্যই হয়ে গেছে এবং মানে নিয়ার অ্যাবাউট টু সেকেন্ড ভ্যাকসিন। আর বাচ্চার ডিওয়ার্মিং অ্যাজ পার এজ আপডেট আছে। ওকে, ল্যাব ব্ল্যাক ল্যাব আপনার কাছে একটাই আছে, এটার প্রাইস কি রেখেছেন? এটা 17,000 প্রাইস আছে, 17,000 টাকা মেল। মেল, হ্যাঁ বুঝতে পারলেন, 17,000 টাকা দাম আছে। এটা কিন্তু কেসিআই পাপি। কেসিআই পাপি? হ্যাঁ, কেসিআই পাপি। যদি কেউ কেসিআই নেন সেক্ষেত্রে হয়তো একটু মানে চার্জটা বেশি পড়তে পারে। একদম ঠিক। তবে বাচ্চার কোয়ালিটি বা বাচ্চার যা বডি ওয়েট তাতে মোটামুটি 17,000 প্রাইস আপাতত রাখা হয়েছে। বুঝতে পারলেন, ম্যাডাম দাম রেখেছেন 17,000 টাকা। যদি আপনি সিরিয়াস কাস্টমার হন কিছু 19-20 হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা হবে না। আর যদি মনে করেন আপনারা শো করবেন তাহলে অবশ্যই কিন্তু কেসিআই পেপারটা নিয়ে নেবেন, তাহলে ওকে নিয়ে কিন্তু আপনারা শো করাতে পারবেন, কারণ বাচ্চার বাবা মার দুজনের কিন্তু কেসিআই পেপার আছে। আপনারা অনেকেই এই ধরনের ডগগুলোকে কালেক্ট করতে চান যে কেসিআই পেপার হবে কিনা, এর কিন্তু কেসিআই পেপার হবে। একজনই ভাগ্যবান পাবেন, ফলে আমি বলবো দেরি করবেন না। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কল করে নিন, কল করে এসে দেখে কালেক্ট করে নিন। ম্যাডাম এবার কি দেখছি? এবার দেখছেন ভীষণ কিউট। হ্যাঁ, অনেকেই ভয় পায়, কিন্তু আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে খুব ভালো একটা ব্রিড ডোবারম্যান। ডোবারম্যান দেখছেন, একদম ছোট বেবি। ম্যাডাম এদের বয়স? এদের বয়স 11 দিন। 11 দিন বয়স, এখন 11 দিনের বেবি ম্যাডাম দেখাচ্ছেন। ম্যাডাম কটা বেবি অ্যাভেলেবেল আছে এখন আপনার কাছে? 6টা। কটা মেল কটা ফিমেল? হাফ 50-50। আরে বাহ, 3টে মেল 3টে ফিমেল, এবং এখানে আমি দেখছি দুটো কালারই আছে। দেখতে পাচ্ছেন দুটো কালারই বর্তমান, চকলেট আর ব্ল্যাক দুটো। ব্ল্যাক দেখতে পাচ্ছেন, দুটোই কালারই বর্তমান। যে কালার আপনারা চান সেটাও নিতে পারবেন, কিন্তু এর জন্য কিন্তু ওয়েট করতে হবে, কারণ ম্যাডাম ভ্যাকসিনেশন না করে ছাড়েন না। এখন বয়স 10 দিন, 40 দিন বয়স হলে ভ্যাকসিনেশন হবে তারপর। বুঝতে পারছেন, ফলে এখনো আপনাদেরকে দেখে বুঝতে পারছেন আশা করি। এবং এই বাচ্চাগুলো কিন্তু তারাই দেখাতে পারে যারা নিজে হাতে ব্রিডিং করে। ঠিক, কারণ এই বাচ্চা তো আপনি মানে সকলের বাড়িতে আপনি পাবেন না, হয়তো বড় বাচ্চা সবাই সেল করতে পারে, কিন্তু এইসব বাচ্চা ব্রিডার ছাড়া, অরিজিনাল ব্রিডার না হলে কেউ দেখাতে পারে না। একদমই ঠিক। জাস্ট মায়ের কাছে ছিল, আপনাদের দেখানোর জন্য নিয়ে এলাম। এগুলো আপনারা কিন্তু প্রি বুকিং করতে পারেন। আমি কেনেলের ভেতরেও নিয়ে গিয়ে দেখাবো। একদম ঠিক, আমি মায়ের সঙ্গেও দেখিয়ে দিচ্ছি। এটা আপনি প্রি বুকিং করতে পারেন, তবে আমি প্রাইস বলবো না, কারণ এদের 10 দিন বয়স, 10 দিনের বেবিদের আমি প্রাইস বলবো না, সেটা একটা বাজে ব্যাপার হবে। সেই জন্য আমি প্রাইসটা ম্যাডামের কাছে জিজ্ঞাসা করছি না। আর যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করুন, ম্যাডাম বলে দেবেন। এটা আমার লেফট হ্যান্ডেরটা ব্ল্যাকটা মেল আছে, এই চকলেটটা ফিমেল আছে। মেল ফিমেল বোথই अवेलेबल, এবং উনি বলেছেন 50-50, অর্থাৎ 3টে মেল 3টে ফিমেল। একদম। যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা কোন কালার নেবেন এবং মেল নেবেন না ফিমেল নেবেন সেটা নিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলে, যদি চান প্রি বুকিং করে রাখতে পারেন। 40 দিনে ভ্যাকসিনেশন হয়ে গেলে তারপর আপনি এসে নিয়ে যেতে পারবেন। এখন শুধু আসবেন, দেখতে পাবেন, পছন্দ করতে পারবেন, একদম করে বুকিং দিয়ে চলে যেতে হবে। এখন কিন্তু কখনোই নিয়ে যেতে পারবেন না। একদম ঠিক, এগুলোকে নিয়ে যেতেও পারবেন না, এবং এদেরকে এখন এসে কিন্তু কোলেও নিতে পারবেন না। না, এদেরকে টাচ করতে পারবেন না। এদেরকে টাচও করতে পারবেন না, শুধু দেখে আপনাদেরকে পছন্দ করতে হবে যে আমি এইটা নেব। আপনাদেরকে বলেছিলাম যে ডোবারম্যানের মায়ের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো। এই হচ্ছে মা। বেবি একটু আগে আপনারা দেখলেন, 10 দিন বয়স, দুটো কালারই অ্যাভেলেবেল, 6টা বেবি অ্যাভেলেবেল আছে। আমি বলেছিলাম যে 6টা, দেখুন এখানে কিন্তু 6টা বেবি এখানে অ্যাভেলেবেল আছে, মায়ের সঙ্গেই আছে, দেখতে পাচ্ছেন 6টা বেবি আছে, পাবেন 5টা পাবেন। ম্যাডাম একটা ফিমেল রেখে দেবেন, বুঝতে পারছেন। এই হচ্ছে মা। এর আগের ভিডিওতে মানে আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা দেখেছেন মায়ের অ্যাক্টিভনেস। আমি তো এখন মাকে দৌড়ঝাঁপ করতে বলতে পারি না, কিন্তু মাকে দেখে আপনারা বুঝতে পারছেন। দেখুন, কোন রকম এক্সট্রা ডাকি লম্ফ ঝম্প কিচ্ছু না। যারা ডোবারম্যান দেখে ভয় পান তারাও কিন্তু মানে বিশ্বাস করতে পারবেন না। এই কথাটাই বলতে আসছিলাম যে ডোবারম্যান দেখে তো মানুষের ভয়ের শেষ নেই। একদম ঠিক। তো এখানে ডোবারম্যান দেখুন। ঠিক। এবং এই জন্যই কিন্তু জানেন তো কেসিআই এর কিন্তু এটাই মানে আসল মজা। ব্র্যাড লাইন যে কথা বলে সেটাকে দেখে বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন। এই হচ্ছে এবার তাও আমি বলবো যে মাকে দেখে বাচ্চা বিচার করবেন না, কারণ মা রিসেন্টলি 10 দিন 11 দিন আগে 6টা বাচ্চা জন্ম দিয়েছে। একদম ঠিক। তো মাকে দেখে কখনোই কিন্তু বাচ্চার বিচার করবেন না। মাকে যদি দেখতে হয় প্রেগন্যান্সির আগের অবস্থায় দেখুন, আর তারপরে যদি দেখতে হয় তাহলে 3 মাস পর দেখুন। একদম। আচ্ছা ম্যাডাম, এবার কাকে দেখছি? এবার গোল্ডেন রিট্রিভার দেখাচ্ছি একটা। এই কারণেই দেখানো একে
মানে হঠাৎ করে হয়তো মনে হতে পারে যে বাচ্চা দেখাতে দেখাতে উনি ম্যাডাম কেন অ্যাডাল্ট দেখাচ্ছেন, সেমি অ্যাডাল্ট দেখাচ্ছেন। এই কারণেই দেখানো যাতে বাচ্চাগুলো আপনারা বড় হওয়ার পর কিরকম লুকস আসবে সেটার জাস্ট একটা আন্দাজ দিয়ে দেওয়া, ধারণা। হ্যাঁ, যে বড় হওয়ার পর কিন্তু এই লুকস, এর বয়স কিন্তু মাত্র 5 মাস। 5 মাস বয়স। বাবা একটু দাঁড়াও তো, দাঁড়াতে পারবো? কি ও, এসো এসো, এই যে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন 5 মাস, 5 মাসের গোল্ডেন রেট্রিভার দেখছেন। 5 মাস, একদম নেচার দেখে বুঝতে পারছেন স্বাচ্ছন্দ্য, একদম কিন্তু কোলে বসবে, আপনার কোলে উঠে বসবে। 5 মাস বয়স, এই হচ্ছে ওর অ্যাক্টিভিটি। কালারটা দেখছেন, এই হচ্ছে রিচ কালার, যেটা বেবি দেখালাম একটু আগে আপনাদের। এবং যা বেবি নিয়ে যাবেন সব কিন্তু সেম এক্সাক্ট কালার হবে, বা হয়তো এর থেকেও ডিপ হবে। বুঝতে পারছেন, এই কালার হবে বা এর থেকেও ডিপ হবে। এর বয়স বললেন 5 মাস না? 5 মাস, হ্যাঁ। 5 মাসের গ্রোথ। এখন বডি ওয়েট আছে 27 কিলো। 27 কিলো বডি ওয়েট, 5 মাস বয়স। তাও কিন্তু ফিমেল। এটা কিন্তু সেল পারপাস নয়, এটা ম্যাডামের নিজস্ব না, এটা আমি কাউকে দেবো না, আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম। একদম ঠিক, যে আপনারা কি নিয়ে যাচ্ছেন। তাও দেখুন এটা ফিমেল, মেলের গ্রোথ কিন্তু এর ডাবল হয়। একদম ঠিক, মেলের গ্রোথ তো আরো বেশি হবে। এটা হচ্ছে ফিমেল, মাত্র 5 মাস বয়স, মাত্র 5 মাসে এই গ্রোথ এসে। বুঝতে পারছেন মানে কি জিনিস আপনি নিয়ে যাচ্ছেন। এই দেখুন, এই হচ্ছে বোন স্ট্রাকচার 5 মাসের। 5 মাসের এই বোন স্ট্রাকচার, এই কালার, এ কিন্তু যা আছে এর ডাবল হবে। একদম ঠিক। মানে আর 5 মাস পর কিন্তু এটা যখন 5 মাস পর যখন যদি কোনো ভিডিও আমার রিলিজ হয়, তখন এই কি ওকে দেখাবো, কি ওকে দেখবেন আমরা, তখন এই ভিডিওর সঙ্গে ওই ভিডিও আর মেলাতে যাবে না। একদম ঠিক। তো বন্ধুরা, মোটামুটি আমি কিছু ব্রিড আপনাদের দেখিয়ে দিলাম, সবকিছু ব্রিড আপনাদের দেখাইনি। যেটা ভিডিওর প্রথমে বলেছি, যে ব্রিড গুলো আমরা দেখিয়েছি তাছাড়াও যদি আদার কোনো ব্রিড আপনারা চান সে বিষয়ে ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন। সেগুলো যদি ম্যাডামের কাছে থাকে উনি অ্যারেঞ্জ করে দিতে পারবেন। আর যেগুলো আপনাদের দেখিয়ে দিলাম সেগুলো কিন্তু হিউজ পরিমাণে আছে এমন নয়, কোনোটা 2টো, কোনোটা 4টে, কোনোটা 1টা। ফলে যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কল করে এসে দেখে কালেক্ট করে নিন। কারণ যারা একদম হোম ব্রিড, বেস্ট কোয়ালিটির হোম ব্রিড চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। এবং আপনারা অনেকেই বলেন কেসিআই রেজিস্টার্ড ডগ দেখান, প্রতিটা ডগই কিন্তু কেসিআই রিলেটেড। ফলে সেই ধরনের ডগ যদি আপনারা চান, সেই জন্য বলবো দেরি করবেন না, কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কল করে এসে দেখে কালেক্ট করে নিন। ম্যাডাম কোন সময় কল করলে আপনার সুবিধা হয়? সকাল 10টা থেকে রাত্রি 9টার মধ্যে, যে কোনো সকাল 10টা থেকে রাত 9টা, প্রায় 12 ঘন্টা, 11 ঘন্টা টাইম আছে। এই 11 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি কল করুন, কল করে ম্যাডামের সঙ্গে কথা বলে, আর যদি উনি দেখেন যে রিসিভ করছেন না, এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপও আছে? হ্যাঁ, আমার 2টো নাম্বার আছে, 2টো নাম্বারেতেই হোয়াটসঅ্যাপ আছে। ওকে, যে 2টো নাম্বার দেখছেন এই 2টো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। যদি দেখছেন উনি রিসিভ করছেন না, বারবার কল করার দরকার নেই, আপনি হোয়াটসঅ্যাপে আপনার রিকোয়ারমেন্টটা লিখে রাখুন। উনি বা এরকমও হয়, ধরুন হয়তো সেই মুহূর্তে হয়তো কোনো কাজ করছি যে কারণে রিসিভ করতে পারলাম না, আমি কিন্তু রিং ব্যাক করে নিই। একদম ঠিক, বুঝতে পারলেন, সেভাবে উনি কল ব্যাক করে নিতে পারেন। কারণ যেহেতু বললাম এটা ওনার বাড়ির মধ্যে অফিস, ওনার একটা ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সেই জন্য সময় দিতে হয়। সবসময় তো ফোনটা কাছে রাখা যায় না, সেই জন্য কল করে আপনি একটু ওয়েট করবেন, উনি কল ব্যাক করে নেবেন। তবে দেরি করবেন না, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কল করুন। কল করে যদি মনে হয় 2 দিন দেরি হবে, টোকেন মানি দিয়ে বুক করে রাখুন। কারণ এই জিনিস একবার বেরিয়ে গেলে তারপর পেতে কিন্তু অনেক দিনই ওয়েট করতে হবে।